গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন যে সকাল 7:30, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে আমি প্রথমে রান্নাঘরটা খুলে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রান্নাঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি যাব বড় ঘরে। বড় ঘরটা ঝাড়ু দিয়ে এসে আজকে আগে রান্নাটা বসিয়ে দেবো, কারণ রান্নাটা না করলে তো জানোই, আমার বর 9:30টার মধ্যে কাজে চলে যায়। তো রান্না না হলে দেরি হয়ে যাবে না, খাবার নিয়ে যেতে পারবে না। তো ওই জন্য আমি আগে রান্নাটা বসিয়ে দেবো। তো এই যে বড় ঘরটা আমি এখন ফটাফট ঝাড়ু দিয়ে নিব। তো চলো। সকালবেলা আর কোনো কাজ করি চাই না করি, প্রথমে আগে আমাকে রান্নাটা করতে হয়। কারণ জানোই সবাই, আমার বড় সকালবেলা 9:30টার মধ্যে কাজে চলে যায়। তো যার জন্য আর কি আমাকে রান্নাটা আগে সারতে হয়। তো সব কাজ আমি পরে করি, আগে রান্নাটা সেরে তারপরে ওকে টিফিনটা গুছিয়ে দিয়ে ও চলে যায়, তারপরে আমি বাকি কাজগুলো সারি। তো সেরকমই আজকেও আমি আগে বাসি ঘরটা তো আর রাখা যাবে না। বাসি ঘরের উপর দিয়ে বাড়ির ছেলে মানুষ বাইরে যাওয়াটাও ঠিক না। তাই আমি আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরের সামনে একটু জল ছিটিয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিই। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো আমি আজকে করব হচ্ছে যে কালকে যে মাছের ডিম ছিল, সে মাছের ডিমের ঝোল, আর হচ্ছে 1 পিস মাছ আর মাছের ডিম ছিল, তো সেটারই ঝোল করছি। আর কাঁঠাল এনেছিল কালকে রাত্রেবেলা। তো কালকে রাত্রে আমার বর কাজে থেকে আসার সময় এক জায়গায় হাট বসেছিল, তো সেখান থেকে কাঁঠাল এনেছিল। তো সেই কাঁঠালের তরকারি হয়ে গেছে, কাঁঠালের তরকারিটা হয়ে গেছে। আর এই যে মাছের ঝোলটা হলে নামিয়ে ওকে চটপট দিয়ে টিফিনটা গুছিয়ে দিব। তো ওই যে, আর এদিকে যে টুকটাক কয়েকটা বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলো আমি ফটাফট মেজে নিচ্ছি। কারণ জল বেশি থাকে না, তো অল্প একটু জল উঠেছে। তো সকালে রান্নার আমার রান্নার মধ্যে যতটুকু লাগে হয়ে যায় আর কি। তো ওই জন্য ঝটপট ওই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে তারপরে টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে আমি ও ঘরে যাব। বড় ঘরে গিয়ে বড় ঘরের বিছানাটা তুলব। তো চলো ঝটপট এই কাজগুলো সেরে নিই। তো এই যে চলে এসেছি বড় ঘরে। বর কাজে চলে গেছে। তারপরে আমি এই যে চলে এসেছি বড় ঘরে, এই ঘরে বিছানাটা তুলতে। বিছানাটা তুলে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একটু পুজো আছে। পুজোর একটু মানে মানে অনেক ঝামেলা থাকে, সব বাসন মাজতে হয়, ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। তো তো যার জন্য একটু টাইম নিয়ে পুজোটা দিতে হয়। তো তাই আমি ঝটপট আগে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা তুলে তারপরে ঘরটা মুছবো। ঘর মুছে ছেলেকে খেতে দিব। খেতে দিয়ে আমি চলে যাব স্নানে, আজকে পুজোটা দিব। তো চলো ঝটপট এই কাজগুলো সেরে নিই।
তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মানে স্নান সেরে পুজোতে চলে এসেছি। পুজোর বাসন মেজে মানে পুজোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি পুজোতে বসে গেছি। তো এই যে ঘরটা বসিয়ে দিলাম, ঘট বসিয়ে তারপরে এই যে পুজোটা দিব। পুজোটা দিয়ে তারপরে আমি আর ছেলে মানে লাঞ্চটা করে নেব, কারণ দুপুরও হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30। তো ছেলেকে অনেকক্ষণ থেকে বলছি খেতে, তো ছেলে স্নানও করেনি এখনও, ও হচ্ছে মোবাইল দেখছে। তো শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো আমি ছেলেকে অনেকক্ষণ থেকে বলছি যা বাবা যাও স্নানটা সেরে এসো, ছেলে বলছে পরে যাব পরে যাব। তো যাই হোক, আমি আগে পুজোটা সেরে নিই, তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে এসে তারপরে আমরা দুজনে একসাথে লাঞ্চ করব। লাঞ্চ করে আজকে একটু ঘুমাবো। তো চলো দেখা হচ্ছে আবার রাত্রে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11:45। তো আমি আজকে দেরি করেই আসলাম মানে রান্নাঘরে। তো এখন আজকে রাত্রে খাবার তৈরি করব, এই যে সাদা আলুর তরকারি আর রুটি। তো বর বললো যে রুটি খাবে, তো আমি এর জন্য তরকারি আর রুটি করছি। তো এই যে তরকারি আলুটা না আমি একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে সাদা আলুর তরকারি আমি করি। আর নামানোর সময় একটু হালকা ম্যাগি মশলা দিয়ে দিই, তো একটু টেস্ট হয়। আর হচ্ছে রুটি করব। তো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার আমাদের। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।